হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটা নতুন চাটনি রেসিপি দেখাবো। সেই একঘেয়েমি বড়ি, টমেটো চাটনি, ধনেপাতা চাটনি এই ধরনের খেয়ে একদম মুখগুলো একবারে পচে গেছে। তো আজকে তোমাদের যেহেতু শীতকালে চাটনি মানে ভাতের শেষ পাতে অসাধারণ একটা জিনিস। তো সেই চাটনির অনুভব দেখো, এখানে আছে টমেটো কুচি, একদম দেখো ছোটো ছোটো করে এইভাবে ছোট্ট ছোট্ট করে কিন্তু কেটে নেবে। আর আছে ধনেপাতার পাতাগুলো ভালোভাবে কুচি করে নিয়েছি। আর আছে 3টে চেরা কাঁচা লঙ্কা আর একটু বেশি করে রসুন। তো চলো আমি কিন্তু এগুলো ভালোভাবে মিক্স করে নেব। সমস্ত উপকরণগুলো আগে দিয়ে দেবো। অল্প পরিমাণ জল, যেহেতু টমেটোটা আছে তাই কিন্তু জলটা এখানে বেশি লাগবে না। এটা আগে বেঁধে দেখো কত সুন্দর পেস্টটা হয়েছে। দেখো এভাবে কিন্তু ভালোভাবে মিহি করে পেস্ট করে দেবে। এদিকে আমাদের কড়াইও গরম হয়ে গেছে, কড়াইয়ে অল্প পরিমাণ তেল দেবে। এরপর এতে আমরা শুকনো লঙ্কা দেব। গরম হয়ে গেছে, এরপর আমরা এখানে একটা শুকনো লঙ্কা ব্যবহার করব। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। এরপর অল্প পরিমাণ 5 ফোড়ন ভাজা হয়ে গেলে আমরা এখানে পেস্টটা দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, এরপর যে পেস্টটা ধীরে ধীরে একটু নাড়বো। এখানে কিন্তু তোমরা একটু কিন্তু হলুদ দেবে না, পরিমাণ মতো শুধু নুনটাই ব্যবহার করবে। তোমরা যদি ঝাল খেতে চাও ঝাল খেতে পারো, তোমরা যদি মিষ্টি ব্যবহার করতে পারো মিষ্টিও খেতে পারো। আমি এখানে অল্প পরিমাণ চিনি দেবো, বেশি মিষ্টি করবো না, কারণ একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হলে কিন্তু বেশি ভালো লাগে। আমরা অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, একদম অল্প দেবো, বেশি দেবো না, কারণ টক ঝাল মিষ্টিটা কিন্তু সব থেকে বেশি ভালো। তোমরা চাইলে এখানে বেশি মিষ্টি যদি খাও কেউ বেশি মিষ্টি ব্যবহার করতে পারো। এখানে দেখো কত সুন্দর গ্রেভিটা তৈরি হয়েছে। দেখো কত সুন্দরভাবে গ্রেভিটা তৈরি হয়েছে। রান্না তো সত্যি অন্যরকম ভাবে করলেও ভালো লাগে, তাই আজকে চাটনিটা আমি একটু অন্যভাবে করার চেষ্টা করছি। আমাদের হলো রান্না কিন্তু কমপ্লিট, এরপর আমরা এটা নামিয়ে দেব। এখানে আমরা চাটনিটা নামিয়ে দেব। চাটনিও কিন্তু রেডি। তোমাদেরকে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আগের ব্লগটাতে, যে আমি একটা ঘ্যাট একটা রান্না করছি, সেটা দেখো। সেটা হচ্ছে এটা সেম দিনে কিন্তু আমি চাটনি আর ঘ্যাট দুটোই কিন্তু করেছি। এটা হচ্ছে ঘ্যাট, আর আজকে হচ্ছে চাটনিটা করলাম। মাছ বাটি করেছি, বেগুন ভাজা করেছি, আর এদিকে দেখো লাউডাটা সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছি। এই হচ্ছে আজকে আমাদের সানডে স্পেশাল। এতগুলো রান্না করেছি, 1 2 3 4 5টা রান্না করেছি। সকাল থেকে বড় শুধু বলছে কখন খাবো কখন খাবো কখন খাবো। যাই হোক আমার পুরো রান্না কমপ্লিট। এরপর এটা আমরা একটু আগে ওকে একবার টেস্ট করি। দেখো বরকেও তো খাওয়ানো হয়ে গেছে, ও তো ভালো বলেছে, কিন্তু এবার তোমরাও কিন্তু বলো কেমন হয়েছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।